আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 বইয়ের অধ্যায় 2-এর গাণিতিক সমস্যা সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 বইয়ের 41 পৃষ্ঠার উদাহরণ 2। চলুন শুরু করি। দেখি আমাদের প্রশ্নে কি বলেছে। আমাদের প্রশ্নে বলছে নিম্নের চিত্র হতে পুকুরটির মাটি খননের পরিমাণ প্রিজময়েডাল সূত্রের সাহায্যে অথবা মধ্যপ্রস্থচ্ছেদের সূত্রের সাহায্যে নির্ণয় করো। আচ্ছা, প্রশ্নটি সমাধানের পূর্বে আমাদের একটা চিত্র সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আচ্ছা, মনে করি এইটা হলো একটা পুকুরের প্রস্থচ্ছেদ। আচ্ছা, এই প্রস্থচ্ছেদের মনে করি উপরের দূরত্ব অর্থাৎ এলটা আমাদের দেওয়া আছে। আমাদের এই নিচের এই দূরত্বটা নির্ণয় করতে হবে। তাহলে এই দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করব বা কোন সূত্রের মাধ্যমে নির্ণয় করব? তার জন্য আমাদের কি দেওয়া থাকবে, একটা স্লপ বা ঢালের পরিমাণ দেওয়া থাকবে। আচ্ছা, S:1 এইটা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, ঢালের পরিমাণ S:1 বলতে আমরা বুঝি যে যদি লম্ব বা এই গভীরতা 1 মিটার হয় তাহলে আনুভূমিক হবে S:1 মিটার। আচ্ছা, যদি আমাদের প্রশ্নে এই গভীরতার মানটা D দেওয়া থাকে, তার মানে এই 1-এর মান যদি D দেওয়া থাকে, 1-এর মান যদি D দেওয়া থাকে তাহলে এই 1-এর জায়গায় আমাদের কি বসবে? D বসবে। আচ্ছা, মনে করি আমাদের এই ডিটা দেওয়া আছে, তাহলে আমাদের এই যে আনুভূমিক দূরত্ব এটা কি হচ্ছে? এইটা হলো SD, S/D। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই যে আনুভূমিক অংশটা যদি এইখানে S:1 থাকে তাহলে এইটা হবে 1 আর এই আনুভূমিক অংশটা হবে S:1। কিন্তু যদি এই গভীরতা D দেওয়া থাকে তাহলে এই অংশটুকু কি হবে? S/D। ঠিক অনুরূপভাবে এই অংশটা হবে S/D। আচ্ছা, আমাদের এই নিচের দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে এই বাধা কোন অংশটুকু? এই অংশটুকু, আবার এই দিকে এইখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু। তার মানে এই অংশটুকু এবং এই অংশটুকু যদি বাদ দিই এই উপরের দৈর্ঘ্য থেকে তাহলে সহজে আমরা এই নিচের দৈর্ঘ্য পেয়ে যাব। তার মানে আমরা এখানে লিখতে পারি যে নিচের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এই যে এল দেওয়া আছে, এল এর থেকে মাইনাস করতে হবে কোনটে? এই SD এবং এই SD। তাহলে আমরা লিখতে পারি মাইনাস SD প্লাস এই SD। তার মানে এখানে কয়টা SD আছে? 2টা। তাহলে আমরা লিখতে পারি L - 2SD। তার মানে এইখান থেকে আমরা একটা সূত্র পেয়ে গেলাম। সেইটা হলো যে যদি উপরের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে নিচের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো L - 2SD। আচ্ছা, এই এসটা কি? এসটা হলো স্লপ বা ঢালের পরিমাণ, আর ডিটা কি? ডি হলো গভীরতা বা পুকুরের গভীরতা। আচ্ছা, যদি প্রস্থর ক্ষেত্রে সেম, যদি এখানে বি দেওয়া থাকে তাহলে শুধুমাত্র এই সূত্রে এল এর জায়গায় বি বসে যাবে। তাহলে এখানে কি হবে? যে নিচের প্রস্থ ইজ ইকুয়াল টু বি মাইনাস 2SD। আচ্ছা, অনুরূপভাবে যদি পুকুরের যে প্রস্থচ্ছেদ তার যদি নিচের দৈর্ঘ্য দেওয়া থাকে, মনে করি নিচের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে উপরের দৈর্ঘ্য আমাদের এই উপরের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এইখান থেকে এই পর্যন্ত। তাহলে এইখান থেকে এই পর্যন্ত মান যদি দেওয়া থাকে আমাদের নির্ণয় করতে হবে যখন উপরের দৈর্ঘ্য, তখন নির্ণয় করতে হবে এইখান থেকে এই পর্যন্ত। তার মানে আমাদের অতিরিক্ত এই অংশটুকু যোগ করতে হবে। তার মানে ঠিক এই সূত্রের বিপরীত। তার মানে আমরা লিখতে পারি যে উপরের দৈর্ঘ্য যখন নিচের দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন উপরের দৈর্ঘ্য কী হবে? L প্লাস এইদিকে SD, এইদিকে SD, তার মানে 2SD। আবার নিচে উপরের প্রস্থর ক্ষেত্রেও সেম, যদি নিচের এই দৈর্ঘ্য প্রস্থটা দেওয়া থাকে তাহলে উপরের প্রস্থ কী হবে? B প্লাস এই SD প্লাস এই SD, তার মানে 2SD। তাহলে আমরা লিখব B প্লাস 2SD। আচ্ছা, এই সূত্রটা যদি আমরা বুঝতে পারি তাহলে সহজেই অঙ্কের সমাধান করতে পারবো। চলুন দেখে আসি এবার অঙ্কের সমাধান। এখন আমাদের চিত্রটা খুবই ভালো করে লক্ষ্য করতে হবে। আমাদের চিত্রে কি কি মান দেওয়া আছে? আমাদের চিত্রে এইখানে পুকুরের মানে একটা পুকুর খনন করা হয়েছে, সেই পুকুরের মাঝে আরেকটা পুকুর খনন করা হয়েছে।
এর সর্ব উপরের মাপ দেওয়া আছে 100 মিটার ইন্টু 150 মিটার। এখন প্রথম পুকুরের গভীরতা দেওয়া আছে 3 মিটার, প্রথম পুকুরের ঢাল দেওয়া আছে 2। আচ্ছা, এবার তার মাঝে যে পুকুরটা খনন করা হয়েছে তার গভীরতা 2 মিটার এবং ঢাল 1.5। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি যে দেওয়া আছে। এখন আমরা এই যে এইখান থেকে এই উপরের অংশটা, এইটা আমরা উপরের অংশ হিসেবে কল্পনা করব। তাহলে আমরা লিখতে পারি উপরের অংশ। তাহলে উপরের অংশতে কি দেওয়া আছে? উপরের দৈর্ঘ্য। আমরা লিখতে পারি যে পুকুরের উপরের দৈর্ঘ্য। আচ্ছা, উপরের দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে? 150 মিটার। 150 মিটার। আচ্ছা, পুকুরের উপরের প্রস্থ কত দেওয়া আছে? 100 মিটার। তাহলে আমরা লিখতে পারি 100 মিটার। আচ্ছা, তাহলে আমরা সহজে এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি যে ক্ষেত্রফল A1 ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 150 ইন্টু 100। যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে? 150 ইন্টু 100 আসে হলো 15,000 বর্গ মিটার। 15,000 বর্গ মিটার। আচ্ছা, এখন এই উপরের অংশে, পুকুরের এই উপরের অংশের নিচের যে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সেইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পুকুরের নিচের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, এর আগে আমরা দেখেছি যে পুকুরের উপরের দৈর্ঘ্য যখন দেওয়া থাকবে তখন নিচের দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হবে? যে আগের যে দৈর্ঘ্য দেওয়া থাকবে অর্থাৎ এল থেকে মাইনাস করতে হবে কত? 2SD। আচ্ছা, তাহলে এল কি? আমাদের উপরের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 150। এখান থেকে মাইনাস 2 ইন্টু এসটা কি? এস হলো ঢাল, এই যে দেওয়া আছে 2, তার মানে 1 বাদে যেইটা থাকবে সেইটাকে আমরা ঢাল ধরে নেব বা এস এর মান ধরে নেব। তাহলে কত? 2 ইন্টু ডি কি? গভীরতা আমাদের কত দেওয়া আছে? 3 মিটার। তাহলে 2 ইন্টু 3। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি আমাদের মান কত আসছে? 150 মাইনাস 2 ইন্টু 3। আমাদের নিচের দৈর্ঘ্য আসলো 138 মিটার। আচ্ছা, আমাদের পুকুরের নিচের দৈর্ঘ্য নির্ণয় হলো। এখন কি করতে হবে? পুকুরের নিচের প্রস্থ নির্ণয় করতে হবে। লিখতে পারি আমরা পুকুরের নিচের প্রস্থর ক্ষেত্রেও সেম, এখানে এল ছিল, লিখতে হবে বি মাইনাস 2SD। আচ্ছা, বি কি? উপরের প্রস্থ 100 মাইনাস 2 ইন্টু এস কি? ঢাল কত? 2 এবং ডি কি? গভীরতা 3 মিটার। যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান আসছে হলো 100 মাইনাস 2 ইন্টু 3, 88 মিটার। আচ্ছা, তাহলে এখানে আরেকটা ক্ষেত্রফল নির্ণয় হবে আমাদের। ক্ষেত্রফল A2 ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 138 ইন্টু 88। ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 138 ইন্টু 88, 12,144 বর্গ মিটার। আচ্ছা, এবার আমরা AM নির্ণয় করব। AM ইজ ইকুয়াল টু আমরা কি জানি? মধ্যপ্রস্থছেদের ক্ষেত্রফল। মধ্যপ্রস্থছেদের ক্ষেত্রফল, তার মানে আমরা জানি যে এ মানে কি? ক্ষেত্রফল। তাহলে শুধু ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যখন মধ্যপ্রস্থছেদের ক্ষেত্রফল তখন হবে গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। আচ্ছা, গড় দৈর্ঘ্য, তার মানে আমাদের উপরের দৈর্ঘ্য কত ছিল? 150 এবং নিচের দৈর্ঘ্য কত ছিল? 138। এই দুইটার গড় হবে গড় দৈর্ঘ্য। তার মানে লিখতে পারি 150 প্লাস 138 ডিভাইডেড বাই 2, এটা হলো গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। আচ্ছা, উপরে প্রস্থ কত ছিল? 100 আর নিচে ছিল 88, তার মানে 100 প্লাস 88 ডিভাইডেড বাই 2। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসছে? 150 প্লাস 138 ডিভাইডেড বাই 2, তার মানে 144 ইন্টু 100 প্লাস 88 ডিভাইডেড বাই 2, তার মানে আসলো 94। যদি আমরা ক্যালকুলেশন করি মান আসছে হলো
13,536 বর্গ মিটার। আচ্ছা, আমাদের এম নির্ণয় শেষ। এখন আমাদের যে মাটির পরিমাণ নির্ণয়ের যে সূত্র রয়েছে সেই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। আচ্ছা, 1 নাম্বার কী ছিল? মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র। মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র। আচ্ছা, মধ্যপ্রস্থচ্ছেদের সূত্রে আয়তন ভি ইজ ইকুয়াল টু কী ছিল? এ এম ইন্টু ডি। এ এম হলো মধ্যপ্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আমরা কত পেয়েছি? 13,536 বর্গ মিটার, ইন্টু ডি কি? গভীরতা। আমাদের চিত্রে গভীরতা কত দেওয়া আছে? 3 মিটার। তাহলে লিখলাম 3। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি 13,536 ইন্টু 3 আসলো 40,608 ঘন মিটার। আচ্ছা, এইবার আমাদের দ্বিতীয় সূত্র কী ছিল? গড় প্রস্থচ্ছেদের সূত্র। গড় প্রস্থচ্ছেদ সূত্র। আচ্ছা, গড় প্রস্থচ্ছেদ সূত্রে আয়তন ভি ইজ ইকুয়াল টু ছিল A1 প্লাস A2 ডিভাইডেড বাই 2 ইন্টু ডি। আচ্ছা, এইখানে আমাদের A1 কত নির্ণয় হয়েছে? A1 নির্ণয় হয়েছে 15,000, A2 12,144। তাহলে আমরা লিখতে পারি 15,000 প্লাস 12,144 ডিভাইডেড বাই 2 ইন্টু ডি। ডি কি? গভীরতা। কত দেওয়া আছে? 3 মিটার। তাহলে আমরা এখানে লিখলাম 3। যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসছে? যে 15,000 প্লাস 12,144 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 মান আসছে হলো আমাদের, আকাশে লিখি, যে 40,716 ঘন মিটার। আচ্ছা, আমাদের 3 নাম্বার সূত্র কী ছিল? প্রিজময়েডাল সূত্র। প্রিজময়েডাল সূত্র। আচ্ছা, প্রিজময়েডাল সূত্র আমাদের কী ছিল? যে ভি ইজ ইকুয়াল টু ডি বাই 6 ইন্টু A1 প্লাস A2 প্লাস 4AM। আচ্ছা, আমরা যদি এখানে মান বসাই, যে ডির মান কত? ডি হলো গভীরতা। আমাদের প্রশ্নে ডি এর মান দেওয়া আছে চিত্রে 3 ডিভাইডেড বাই 6। A1 আমরা কত নির্ণয় করেছি? 15,000 প্লাস A2 নির্ণয় করেছি 12,144 প্লাস 4 ইন্টু AM। AM আমরা কত নির্ণয় করেছি? 13,536। 13,536। তাহলে যদি আমরা এখানে মান লিখি যে 13,536, যদি আমরা এখন ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে? যে 3 ডিভাইডেড বাই 6 ইন্টু 15,000 প্লাস 12,144 প্লাস 4 ইন্টু 13,536। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মান আসছে 40,644 ঘন মিটার। আচ্ছা, আমাদের চিত্রের যে উপরের অংশ ছিল, তার মানে এইখান থেকে এই পর্যন্ত মাটির কাজের পরিমাণ আমরা পেয়ে গেছি। এখানে নিচের অংশটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি নিচের অংশ। আচ্ছা, নিচের অংশে এইটা হলো উপর আর এটা হলো নিচ। তাহলে উপরের দৈর্ঘ্য, নিচের অংশে উপরের দৈর্ঘ্য, পুকুরের উপরের দৈর্ঘ্য। আচ্ছা, পুকুরের উপরের দৈর্ঘ্য হবে যে আমাদের এইখান থেকে এই পর্যন্ত আমরা একটা দৈর্ঘ্য পেয়েছি, সেই দৈর্ঘ্য থেকে এই 2 মিটার এবং 2 মিটার, এই 4 মিটার বাদ দিলে আমরা এই অংশটা পেয়ে যাব। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা পেয়েছি সেইটা কোন দৈর্ঘ্য? সেইটা হলো উপরের অংশের নিচের দৈর্ঘ্য। তাহলে আমরা দেখে আসি, এই যে আমরা এইখানে দেখছি যে পুকুরের যে উপরের অংশের এই যে নিচের দৈর্ঘ্য ছিল 138 মিটার এবং উপরের অংশের পুকুরের নিচের প্রস্থ ছিল 88 মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পুকুরের নিচের অংশে উপরের দৈর্ঘ্য 138 মাইনাস হবে কত? এই 2 মিটার এবং এই 2 মিটার, তাহলে 2 প্লাস 2, তাহলে হলো 134 মিটার। আবার সেম উপরের প্রস্থ কী হবে? এই উপরের যে বলছে পুকুরের উপরের অংশে নিচে যে প্রস্থ ছিল তার থেকে 4 মিটার বাদ যাবে। তার মানে আমাদের পুকুরের উপরের অংশের পুকুরের নিচের প্রস্থ কত ছিল? 88 মিটার। তার মানে আমরা এখানে লিখতে পারি 88 মাইনাস 2 প্লাস 2। তাহলে ক্যালকুলেশন করলে মান আসছে 84 মিটার। তাহলে যদি আমরা A1 নির্ণয় করতে চাই, ক্ষেত্রফল,
কত হবে 134 ইন্টু 84। ক্যালকুলেশন করলে দেখি আমাদের মান কত আসে, যে 11,256 বর্গমিটার। আচ্ছা, উপরের দৈর্ঘ্য প্রস্থ শেষ, এখন আমাদের নিচের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে, যে নিচের দৈর্ঘ্য। আচ্ছা, আবার আমরা চিত্রে চলে আসি। আমরা এইখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটা হলো আমাদের 134 মিটার। এখন আমাদের এই নিচের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে নিচের দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি জানি, L-2SD। যখন উপরের দৈর্ঘ্য দেওয়া থাকবে নিচের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তখন মাইনাস, আর যখন নিচের দৈর্ঘ্য দেওয়া থাকবে উপরের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তখন এখানে কি হবে, প্লাস হবে। আচ্ছা, এখানে এল এর মান কত আমাদের 134 মাইনাস 2 ইন্টু এস কি, এস হলো ঢাল, এখানে কত দেওয়া আছে আমাদের 1.5, এই যে আমাদের এখানে 1.5, তার মানে এখানে লিখবো 1.5 ইন্টু ডি কি, ডি হলো গভীরতা, আমাদের গভীরতা কত দেওয়া আছে 2 মিটার, তাহলে আমরা লিখি 2 মিটার। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসছে 134 মাইনাস 2 ইন্টু 1.5 ইন্টু 2 আসলে হলো 128 মিটার। আচ্ছা, এবার আসি নিচের প্রস্থর ক্ষেত্রে। নিচের প্রস্থ শুধু এল এর জায়গায় বি বসাতে হবে, বি মাইনাস 2SD। আচ্ছা, বি কি, প্রস্থ, কিসের প্রস্থ, পুকুরের উপরের যে প্রস্থ কত আছে 84 মিটার, 84 মাইনাস 2 ইন্টু এস এর মান 1.5, ডি এর মান 2। আমাদের ক্যালকুলেশন করলে মান কত আসে, যে 84 মাইনাস 2 ইন্টু 1.5 ইন্টু 2 আসলো 78 মিটার, 78 মিটার। তাহলে এইখান থেকে আবার আমাদের A2 নির্ণয় হবে, A2 ইজ ইকুয়াল টু 128 ইন্টু 78। আমাদের ক্যালকুলেশন করলে মান আসছে হলো 9,984 বর্গ মিটার। আচ্ছা, আমাদের কি নির্ণয় করতে হবে, AM, AM ইজ ইকুয়াল টু আমরা কি জানি, মধ্যপ্রস্থছেদের ক্ষেত্রফল, মধ্যপ্রস্থছেদের ক্ষেত্রফল। আচ্ছা, তার মানে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর যেহেতু মধ্যপ্রস্থছেদের ক্ষেত্রফল তার মানে গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ, গড় প্রস্থ। আচ্ছা, আমাদের এইখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে, উপরের দৈর্ঘ্য হলো 134, নিচের দৈর্ঘ্য 128, তাহলে 134 প্লাস 128 ডিভাইডেড বাই 2, তাহলে গড় দৈর্ঘ্য নির্ণয় শেষ। এবার আসি গড় প্রস্থের ক্ষেত্রে। উপরের প্রস্থ কত রয়েছে 84, নিচের প্রস্থ 78, তাহলে লিখতে পারি 84 প্লাস 78 ডিভাইডেড বাই 2। তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে, 134 প্লাস 128 ডিভাইডেড বাই 2 আসে হলো 131 ইন্টু 84 প্লাস 78 ডিভাইডেড বাই 2 আসে হলো 81। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান আসছে হলো যে 10,611 বর্গ মিটার। এখন আমাদের মাটির পরিমাণ নির্ণয়ের যে সূত্র রয়েছে সেই সূত্রগুলো আমরা প্রয়োগ করব। তাহলে এখানে লিখতে পারি এক নাম্বার আমাদের সূত্র কী ছিল, মধ্যপ্রস্থছেদের সূত্র, মধ্যপ্রস্থছেদের প্রস্থছেদ সূত্র। আচ্ছা, মধ্যপ্রস্থছেদের সূত্র ভি ইজ ইকুয়াল টু কী ছিল, AM ইন্টু ডি। আচ্ছা, AM আমরা কত নির্ণয় করলাম, এম নির্ণয় করলাম 10,611, 10,611 ইন্টু ডি কি, গভীরতা, গভীরতা আমরা এর আগে দেখছি 2 মিটার, এই যে আমাদের চিত্রের এই গভীরতা 2 মিটার। আচ্ছা, এবার যদি আমরা ক্যালকুলেশন করি কত আসছে, যে 21,222 ঘন মিটার। আচ্ছা, 2 নাম্বার কি সূত্র ছিল আমাদের, গড় প্রস্থছেদের সূত্র, গড় প্রস্থছেদ সূত্র। আচ্ছা, গড় প্রস্থছেদ সূত্রে ভি কি ছিল, A1 প্লাস A2 ডিভাইডেড বাই 2 ইন্টু ডি। আচ্ছা, আমাদের এখানে এ কত, এ নির্ণয় করেছি, A1 নির্ণয় করেছি আমরা 11,256, তাহলে আমরা লিখতে পারি 11,256 প্লাস A2 আমরা কত নির্ণয় করেছি, A2 নির্ণয় করেছি 9,984, তাহলে আমরা এখানে লিখি 9,984 ডিভাইডেড বাই 2 ইন্টু ডি, ডি কি, গভীরতা, এই যে আমাদের চিত্রে গভীরতা দেওয়া রয়েছে 2 মিটার, লিখি আমরা 2 ইন্টু 2। আচ্ছা, যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসছে, মান আসে হচ্ছে 11,256 প্লাস 9,984 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, মান আসে হলো 21,240 ঘন মিটার।
আচ্ছা 3 নাম্বার সূত্র হলো যে কি প্রিজময়েডাল সূত্র। প্রিজময়েডাল সূত্র কি ছিল যে ভি ইজ ইকুয়াল টু D/6 A1 প্লাস A2 প্লাস 4AM। আচ্ছা আমরা যদি এখানে ডি এর মান বসাই, ডি এর মান আমাদের কত ছিল 2 ডিভাইডেড বাই 6, A1 কত 11,256 প্লাস A2 9,984 প্লাস 4 ইন্টু AM হলো 10,611। যদি এখন আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসছে যে 2 ডিভাইডেড বাই 6 ইন্টু 11,256 প্লাস 9,984 প্লাস 4 ইন্টু 10,611, তাহলে আমাদের মান আসছে হলো 21,228 ঘন মিটার। এখন আমাদের সর্বমোট মাটির কাজের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি মোট মাটি খননের পরিমাণ। আচ্ছা মোট মাটি খনন আমরা কয়টা সূত্রের মাধ্যমে নির্ণয় করেছি? 3টা। তার মানে 1 নাম্বার কি ছিল? মধ্যপ্রস্থচ্ছেদের সূত্রে। তাহলে ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2। তাহলে আমরা V1 অর্থাৎ উপরের অংশে কত নির্ণয় করেছি? 40,608। তাহলে আমরা লিখলাম 40,608 প্লাস V2 কত নির্ণয় করেছি? 21,222। ক্যালকুলেশন করলে আমাদের মান আসছে যে 40,608 প্লাস 21,222, মান আসছে হলো 61,830 ঘন মিটার। আচ্ছা এইটা হলো একটা উত্তর। আচ্ছা 2 নাম্বার কি বলেছে? 2 নাম্বার আমাদের সূত্র ছিল গড় প্রস্থচ্ছেদের সূত্রে। তাহলে ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2। তাহলে আমাদের V1 কত নির্ণয় হয়েছে? V1 নির্ণয় হয়েছে 40,716 ঘন মিটার। 40,716 ঘন মিটার প্লাস V2 কত? 21,240। ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসছে? যে 40,716 প্লাস 21,240, মান আসে 61,956 ঘন মিটার। এইটা আমাদের আরেকটা অ্যান্সার। এবার সর্বশেষ আমাদের কোন সূত্র রয়েছে? যে প্রিজময়েডাল সূত্র। আচ্ছা প্রিজময়েডাল সূত্রে ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2। তাহলে আমরা উপরের অংশে প্রিজময়েডাল সূত্রে আয়তন কত পেয়েছি? 40,644। তাহলে আমরা লিখতে পারি 40,644 প্লাস এখানে V2 কত পেয়েছি? 21,228। ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসছে? যে 40,644 প্লাস 21,228, মান আসে হলো 61,872 ঘন মিটার। এটা আরেকটা উত্তর। এখন আমরা একটা প্রশ্নের মাধ্যমেই যে মাটি খননের পরিমাণ বা মাটির কাজের পরিমাণ যে 3টা সূত্র রয়েছে, মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র, গড় প্রস্থচ্ছেদ সূত্র এবং প্রিজময়েডাল সূত্র, 3টে সূত্রেরই মান নির্ণয় করেছি। কিন্তু প্রশ্নে যদি উল্লেখ করা থাকে মধ্যপ্রস্থচ্ছেদের সূত্রে মান নির্ণয় করো, তাহলে গড় প্রস্থচ্ছেদ এবং প্রিজময়েডাল সূত্র লাগবে না। যদি বলে প্রিজময়েডাল সূত্রের সাহায্যে নির্ণয় করতে, তাহলে মধ্যপ্রস্থচ্ছেদ গড় প্রস্থচ্ছেদ লাগবে না। তার মানে প্রশ্নে যদি কিছুই উল্লেখ না থাকে তাহলে আপনারা যে কোনো একটা সূত্র দিয়ে মান নির্ণয় করলেও হয়ে যাবে। কিন্তু প্রশ্নে যদি উল্লেখ থাকে যে প্রিজময়েডাল সূত্র দিয়েও মান নির্ণয় করতে হবে, তাহলে প্রশ্নের তথ্য অনুযায়ী প্রিজময়েডাল সূত্রের সাহায্যে মাটি খননের পরিমাণ নির্ণয় করতে হবে। আর যদি কিছু না বলে দেয় তাহলে যে কোনো একটা সূত্রের মাধ্যমে নির্ণয় করলেই হয়ে যাবে। আর যদি বলে 3টের মাধ্যমে করতে হবে তাহলে 3টে সূত্রের মাধ্যমে মাটি খননের পরিমাণ নির্ণয় করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।